আমাকে একজন প্রশ্ন করেছে, হুজুর বিএনপির নেত্রী বলেছে আলেম ওলামারা কোনো দলের পক্ষে ভোট চাইতে পারবে না। আমরা বিএনপির নেত্রী পাপিয়াকে বলতে চাই, আলেমদের বিরুদ্ধে কথা বলতে গিয়েও না, আলেমদের বিরুদ্ধে লেগে একদল কোনো মতো হেলিকপ্টার চড়ে পালিয়ে গেছে, সেই সুযোগও পাবা না। কথা বল না কা? এই যে বিএনপির নেত্রী পাপিয়া এখানে লেখে ভুল করেছে, উনি কিন্তু আর বিএনপির নেত্রী নাই, বিএনপি ওকে কিন্তু বহিষ্কার করতে। কথা বল না কা? অপকর্ম করেছে দেখেই তো দল থেকে বহিষ্কার করেছে। আসলে দলের দোষ কম, কিছু কিছু তেল তেলানিতার কারণে দলের উপরে দোষ পড়ে। এই পাপিয়া এবং তার স্বামী হলো হারুন, চেনেন না? এক হারুন আঙ্কেল বলে গেছে, আর এক হারুন পৃথিবীতে আসছে। সারাটা দিন স্বামী স্ত্রীর ঘুম নাই, মাইক পাইলেই আজারি আমির হামজা। এই পাপিয়ে বলেছে আজারি আর আমির হামজা এদেরকে ওয়াজ করতে দেওয়া যাবে না। কারণ কি? বলে এরা মাহফিলে এসে রাজনীতি করে, এরা মাহফিলে রাজনীতি করে, দলের পক্ষে ভোট চাই। নাউজুবিল্লাহ বলবেন না? লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, মুস্তাফা মাহবুব ভাইয়ের আগমন, মাহফিলের পক্ষ থেকে হয়েছে। কথা কন না গা? উনি কি কোনো দলের নাম বলছে? আমার কথা হলো আপনাদের গায়ে লাগলো কেন? কথা কন না গা? আমাদের দেশে একটা কথা আছে, চোরের মন, চোরের মন বলতেছে খাসে খাটের নিচে কে, ও লাভ দিয়ে উঠে বলতেছে কলা খাইনি, তার মানে বোঝা যাচ্ছে কলা খাবার জম। এই কথা কন না গা? আমরা পাপি আর হারুনকে বলতে চাই, তোমরা যদি বলো আলেমেরা ভোট করতে পারবে না, ভোট চাইতে পারবে না, এমন বক্তব্য প্রত্যাখ্যান করো, নতুবা বাংলাদেশের তাওহীদি জনতা যেখানেই তোমাদের পাবে স্বামী স্ত্রীকে গণধোলাই করতে বাধ্য থাকবে। আর তারেক জিয়া আমাদের বগুড়ার কৃতি সন্তান, তারেক জিয়াকে বলবো, এই পাপিয়া, এই হারুন, আর একটা মুক্তিযুদ্ধের নাম আছে না, ফজলু নাকি নাম, বলতে চাই এই সমস্ত নেতাদেরকে গলা ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেন। এরা দলের মধ্যে থাকলে দলের 12টা বাজায়া ছাড়বে। আমরা পরিষ্কার করে বলি, আপনারা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি করতে পারেন, আওয়ামী লীগ যদি বঙ্গবন্ধু রাজনীতি করতে পারে, জাতীয় পার্টি যদি ইরশাদের রাজনীতি করতে পারে, আমরা কি রসুলের রাজনীতি করতে পারবো না? কোরআনের রাজনীতি করতে পারবো না? সুতরাং যারা আলেমদের বিরুদ্ধে দাঁড়ায় তারা মূলত রসুলের বিরুদ্ধে দাঁড়ায়, যারা ইসলামী রাজনীতির বিরুদ্ধে দাঁড়ায় তারা মূলত কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়। সুতরাং বলতে চাই, এই বাংলাদেশে ষড়যন্ত্র হয়েছে। 16 বছর স্বৈরাচার হাসিনা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পালাতে বাধ্য হয়েছে। সুতরাং ওই স্বৈরাচারদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন, আলেমদের বিরুদ্ধে লাগবেন না, পানি খাওয়ার টাইম পাবেন না। সুতরাং আসেন ভাই, প্রধান মেহমান যেহেতু চলে এসেছে, আজকের প্রোগ্রাম আবহাওয়া খুবই খারাপ, আবহাওয়া যদি ভালো হতো। আলেম ওলামারা কোন দলের জন্য ভোট চাইতে পারবে না? পাপিয়া বলছেন বিএনপির নেত্রী। কথা কর না গা? হাসিনা আছে নাকি পালাইছে? আবার উনি পালিয়ে গেছে, তার মানে মাহফিল থেকে পালায় যারা, স্বৈরাচারের দোষর তারা ভেতরে বিকাশ করে পাঠাইয়া দেবে। কথাকে বোঝা যায়? তার মানে বোঝালো একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ভোটের কারণে জাহান্নামও হতে। এই জন্য আমাদের দেশে একটা কথা আছে ভাই, আমার ভোট আমি দেবো যাকে খুশি। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব দেখে শুনে সৎ, যোগ্য, চরিত্রবান, ইনসাফপূর্ণ এমন ব্যক্তিকে দেব, যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে, যাকে ভোট দিলে জনগণের কল্যাণ হবে, যাকে ভোট দিলে কোরআন বাংলাদেশে বিজয় লাভ করবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই, অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে, পুরো বললে গাধাও গাধাও বোঝে না। এই জন্য আমি মনে করি আজকে কোনো গাধা নাই, সব বুদ্ধিমান বসে আছে। বুদ্ধিমানদের জন্য ইশারায় যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআনের পক্ষে থাকার তৌফিক দিক বলেন, আমিন।